আসসালামু আলাইকুম। আজকে থাকবে ব্যাকলিংকস নিয়ে একটা ক্লাস, যেটা আপনারা আমার প্রতিটা লাইভে প্রতি সময় আমারে আস্ক করেন এবং আমি হয়তোবা সময়ের জন্য বিল্ড করতে পারি না এই ভিডিওটা। আজকে থাকবে হোয়াট ইজ কনটেক্সচুয়াল ব্যাকলিংকস, কনটেক্সচুয়াল ব্যাকলিংকস কি, কনটেক্সচুয়াল ব্যাকলিংকসগুলো কিভাবে করতে হয়। একটা কনটেক্সচুয়াল ব্যাকলিংকস আমি লাইভ করে আপনাদের দেখাবো। তাহলে চলেন আমরা স্টার্ট করি। তো প্রথম কথা হলো, কনটেক্সচুয়াল ব্যাকলিংকস বলতে বোঝায় যে কোনো ব্যাকলিংকস যেখানে আপনি একটা অ্যাঙ্কর টেক্সট পাবেন এবং অ্যাঙ্কর টেক্সটটা ক্লিকেবল হবে। আই রিপিট এগেইন, যে কোনো একটা ওয়েবসাইটে যেখানে আপনি অ্যাঙ্কর টেক্সট পাবেন এবং অ্যাঙ্কর টেক্সটের লিঙ্কগুলা ক্লিকেবল হবে। আমি যদি এইখানে একটা এক্সাম্পল দেখাই, দেখেন এটা হলো একটা ওয়েবসাইট, এখানে একটা কন্টেন্ট দেওয়া আছে। আপনি এই কন্টেন্টের যদি এই ওয়ার্ডটাতে দেখেন, এটা হলো একটা ওয়ার্ড, যে ওয়ার্ডের মধ্যে এজ এনিহাউ লিঙ্ক করা হয়েছে, এবং আমি যদি মাউসটা এখানে রাখি তাহলে দেখবেন এখানে আমি ইজিলি ক্লিক করতে পারি, বা মাউস হোভারটা চেঞ্জ করে ক্লিকেবল হয়ে গেছে। এবং চেক করে দেখেন এই ওয়েবসাইটটার লিঙ্ক করা আছে এই ওয়েবসাইটে। এবং এই ধরনের যতগুলা ওয়েবসাইট আছে এগুলার বলা হয় কনটেক্সচুয়াল ওয়েবসাইট, যেখানে কন্টেন্টের মধ্যে একটা অ্যাঙ্কর টেক্সট থাকবে এবং আপনি অ্যাঙ্কর টেক্সটের মধ্যে লিঙ্ক প্লেস করতে পারবেন। ওকে, তাহলে বলা যায় মোটামুটি সব ওয়েবসাইটই কনটেক্সচুয়াল ওয়েবসাইট, এবং আপনি যদি ভালো করে প্লেস করতে পারেন তাহলে প্রতিটা ওয়েবসাইটে আপনি এইভাবে, প্রায় প্রতিটা ওয়েবসাইটে আপনি এইভাবে অ্যাঙ্কর টেক্সট প্লেস করে লিঙ্ক দিতে পারবেন। ঠিক আছে, তাহলে চলেন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কনটেক্সচুয়াল ব্যাকলিংকস কি, এবং কনটেক্সচুয়াল ব্যাকলিংকসের আলাদা কোনো লিস্ট থাকে না। আপনারা সব ওয়েবসাইটগুলোতে যে কোনো ওয়েবসাইটে ট্রাই করবেন, যদি এইভাবে লিঙ্ক প্লেস করতে পারবেন, দ্যাট উইল বি ইয়োর কনটেক্সচুয়াল ব্যাকলিংকস। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাই দিচ্ছি। আপনি যদি এখানে যান, একটা ওয়েবসাইট আছে experiment.com, এই experiment.com-টা দেখেন, এখান থেকে আমি একটা ফ্রি কনটেক্সচুয়াল ব্যাকলিংকস ক্রিয়েট করে দেখাবো আপনাদের। তো আপনাকে প্রথমে যে অবস্থাতে যেতে হবে, স্টার্ট প্রজেক্ট। স্টার্ট প্রজেক্টে যান। স্টার্ট প্রজেক্টে যাওয়ার পরে আপনাকে এখানে বলবে ইওর সায়েন্টিফিক ডিসকভারি অ্যাওয়ার্ডস, মানে তুমি এখানে একটা প্রজেক্ট স্টার্ট করতে পারবা। ঠিক আছে, তাহলে টেল আস অ্যাবাউট ইওর প্রজেক্ট, এখানে প্রজেক্ট এড করতে বলছে। আমি এখানে সাইন ইন হয়ে যাচ্ছি। কেমন, এখানে সাইন ইন হয়ে যাচ্ছি। তো বলতেছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ইয়েট, সাইন আপ। তো আমি এখানে সাইন আপ করে নেব। আমার অ্যাকাউন্ট নাই, আমি কি করব, এখানে আমার ফুল নেম দিব, যেটা আমার ফুল নেম, আমি আমার ফুল নেম দিয়ে ইউজ করতেছি। আমি আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে ইউজ করতেছি। আমি একটা টেম্পোরারি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, এবং আপনারা যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ওইভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, তো আপনারা এইভাবে অ্যাকাউন্ট করে নেবেন। আমি আবার এখানে ট্রাই করছি, হয়তো বা আমার নেট প্রবলেমের জন্য ওকে হয়ে গেছে। এটা আমি লগ ইন দিচ্ছি। ইমেল ডাজ নট এক্সিট, প্লিজ চেক আওয়ার স্পেলিং অ্যান্ড ওকে। আমার এটা এখনও কারেকশন হয় নাই। আমি সাইন আপে দিচ্ছি, আবার আমার নাম দিচ্ছি, আমার ইমেল, আর এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি আমার একটা বাই হ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যেন আমি ইন ফিউচার মনে রাখতে পারি। ওকে, সাইন আপ দেন হলো। এটা আমাকে আপডেট করতে বলতেছে, আমি এখানে আপডেট করে দেব। ওকে, ওয়েলকাম বলছে। ওয়েলকাম বলার পরে আমি এখানে স্টার্ট ইওর প্রজেক্ট, এখন যদি স্টার্ট ইওর প্রজেক্টে দেন, আপনি এখানে যে কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি দুইভাবে ব্যাকলিংকস নিতে পারবেন। আপনি এখানে প্রজেক্ট ক্রিয়েট করে লিঙ্ক নিতে পারবেন, আপনি এখানে প্রোফাইল থেকে লিঙ্ক নিতে পারবেন। এখানে যান, তারপরে হলো সেটিং। দেখেন এখানে আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। আপনি এখানে সেটিংয়ে যান। সেটিংয়ে যাওয়ার পরে দেখেন এখানে আপনার অ্যাভাটার, মানে আপনি আপনার প্রোফাইল পিকচার দিতে পারবেন। দিলে দেন, না দিলে কোনো প্রবলেম নাই। এটা আমার ইউজার নেম, আপনি এখানে অ্যাবাউট ইউ দিবেন। খুব ভালো করে খেয়াল করেন, অ্যাবাউট ইউ দিবেন। তো আমি এখানে লিখতেছি মাই নেম ইজ হৃদয় চৌধুরী। হৃদয় চৌধুরী, a professional SEO expert. আপনি আপনার সম্পর্কে এখানে লিখতেছেন, বাট আপনার যদি কোনো একটা ক্লায়েন্ট থাকে তাহলে আপনি এখানে ক্লায়েন্ট সম্পর্কে লিখবেন। ঠিক আছে, আপনি এখানে ক্লায়েন্ট সম্পর্কে লিখবেন। আমি টাইম বাঁচানোর জন্য এইখান থেকে আমি এখান থেকে একটা যে কোনো টেক্সট আপনাদের টাইম বাঁচানোর জন্য দেখাই দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যেন 100 to 250 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখেন। ঠিক আছে, দেখেন আমি এখানে প্রফেশনাল এসইও এক্সপার্ট, আমি এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এই ওয়েবসাইটের লিঙ্ক করে দিচ্ছি। ইনসার্ট লিঙ্ক, আমার এখানে লিঙ্ক ক্রিয়েট করতে পারবো, ইউআরএল দিয়ে দিচ্ছি আমি এখানে।
আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা কন্ট্রোল-C দিয়ে দিচ্ছি, দেন এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিচ্ছি। ওপেন ইন নিউ ট্যাব, যেন নতুন ট্যাবে খুলে আমি ইনসার্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা করার পরে আমার এখানে লিঙ্কটা হয়ে গেছে। দেন হলো প্রফেশনাল টাইটেল, আপনি যদি চান আপনি দিয়ে দিতে পারেন। আপনার ক্লায়েন্টের যে টাইটেল থাকবে, ধরেন সে যদি প্লাম্বার থাকে তাহলে প্লাম্বার, সে যদি অন্য কেউ থাকে তাহলে অন্য কেউ, এখানেও আপনি ওয়েবসাইট দিতে পারবেন। আপনি দুইভাবে লিঙ্ক করতে পারতেছেন। বাট কনটেক্সচুয়াল ব্যাকলিংস দেখেন, আপনি যদি এইখানে লিঙ্ক দিয়ে ব্যাকলিংস করেন তাহলে এটা হলো একটা নর্মাল লিঙ্কস। আমি আপনাদের বুঝাইতে পারতেছি, এইখানে যদি একটা লিঙ্কস দেন সরাসরি আপনার ওয়েবসাইট ইউআরএল, কোনো ধরনের অ্যাঙ্করিং না, কোনো ধরনের টেক্সটের মধ্যে লিঙ্ক না। আমি এখানে একটা টেক্সটের মধ্যে লিঙ্ক দিছি, বাট এটা হলো নর্মাল একটা লিঙ্ক যেটা ব্যাকলিংকস হিসেবে কাউন্ট হয়, আর এইটা হলো একটা কনটেক্সচুয়াল ব্যাকলিংকস, ঠিক আছে। ওকে, আপনি যদি চান তাহলে আপনি এগুলা দিতে পারেন, আর না দিলে কোনো প্রবলেম নাই। তবে আমি চাইবো যে আপনারা পুরোটা দেন, পুরোটা দিলে একটু আর কি অথরিটেটিভ হবে। আপডেট ইউর প্রোফাইল ডিটেলস, আপনি এখানে প্রোফাইল ডিটেলসটা আপডেট করে দিয়েছেন, হ্যাঁ। দেন আপনি যদি এখানে যান, এখানে যাওয়ার পরে আপনি যদি আপনার প্রোফাইলটা চেক করেন, আপনি যদি এখানে যান আপনার মাই প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইলটা চেক করেন, দেখেন এইখানে ক্লিক করলে এটা আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। ক্লিক করলে এটা আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং এইটাকেই বলা হয় কনটেক্সচুয়াল ব্যাকলিংকস। দেখছেন, এটাকে বলা হয় কনটেক্সচুয়াল ব্যাকলিংকস। যখন আপনি এই প্রসেসে কোনো ব্যাকলিংকস করবেন এবং আপনি যদি এইখানে মাউস হোভার করেন, দেখেন মাউসটা হোভার হচ্ছে, হোভার মানে ক্লিকেবল হচ্ছে, দেন আপনি এখানে দেখেন এই ওয়েবসাইটে এই কিওয়ার্ডের জন্য এই ওয়েবসাইটে লিঙ্ক দিচ্ছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন প্রপারলি কিভাবে একটা কনটেক্সচুয়াল ব্যাকলিংকস করতে হয় এবং কনটেক্সচুয়াল ব্যাকলিংকস মূলত কি। তারপরে আসে যে ইন্ডেক্স ইস্যুটি, তো ভাই ইন্ডেক্স তো হয় না। আপনি যখন এই লিঙ্কটা করবেন একটু পিন করে রেখে দিবেন যাতে ইন্ডেক্স হয়ে যায়। একদম 100% যে হয়ে যাবে এরকম না, বাট আপনি এরকম ব্যাকলিংকস পিন লিখে সার্চ করবেন, ব্যাকলিংকস পিন PING, এটা একটু হলেও হেল্প করবে আপনাদের, এতটুকুই আর কি। জাস্ট আপনি যে কোনো একটা পিং ফ্রম স্মল এসইওটাই আমার ভালো লাগে। স্মল এসইওটিতে গিয়ে আমি আপনাদের দুইটা লিঙ্কই দিয়ে দিব, experiment.com এর লিঙ্ক, যাতে আপনারা ট্রাই করতে পারেন যে আসলে আপনারা কনটেক্সচুয়াল ব্যাকলিংকস করতে পারেন কিনা। এবং আপনি কি করবেন, ক্যাটাগরিতে দিয়ে আমি এখানে প্রোফাইল ক্যাটাগরি দিয়ে দিব, ওকে বিজনেস, তারপর হলো পিং নাও। যখন আমি পিং নাও দিব তখন এটা আমার পিন হয়ে যাবে। পিং মানে বলতে বোঝায় আর কি যে কোনোভাবে সার্চ কনসোলে বা সার্চ ইঞ্জিনকে এখানে বলা যে এখানে একটা লিঙ্ক আছে, তুমি এটাকে পিন করো। তবে আমি এটা দেখছি যে এই ওয়েবসাইটের ব্যাকলিংকসটা ইন্ডেক্স হয়ে যায়। আই হোপ যে দেখেন সাকসেস দেখাচ্ছে, তারা ব্লগ গুগলে দিচ্ছে, ব্লগ সার্চ গুগলে দিচ্ছে, তারা অনেকগুলা সাইটকে এইটা পাঠাবে যে এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করা হয়েছে অথবা এখানে একটা পেজ ক্রিয়েট করা হয়েছে, এই পেজটা তোমরা দেখো। আই হোপ যে আপনারা কনটেক্সচুয়াল ব্যাকলিংক সম্পর্কে পুরোপুরি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট সেকশনে জানান, দরকার পড়লে আমি আবার ভিডিও দিয়ে আরও একটু বুঝাই দিব। যদি আপনাদের কোনো স্পেসিফিক কি থাকে, কিউরি থাকে যে ভাই এই ব্যাকলিংকস নিয়ে ভিডিও দেন বা ওই ব্যাকলিংকস নিয়ে ভিডিও দেন, ইনশাল্লাহ আপনারা কমেন্ট সেকশনে জানান, আমি যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।